হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো আজকে আমরা কোন টপিকের উপরে কথা বলতে চলেছি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট মাই টুডেজ ভিডিও। তো আজ আমরা শিখবো কীভাবে আমরা আমাদের ফোন নাম্বারগুলি জিমেল আইডিতে সেট করব। দেখো, সিম কার্ডে বা ফোন মেমোরিতে নাম্বার সেভ করে রাখলে সেই নাম্বার কখনো না কখনো কোনো ক্রমে ডিলিট হয়ে যায়। যদি তোমার সিমটা হারিয়ে যায় তাহলে তোমার নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে। যদি ফোন ভেঙে যায় বা ফোন হারিয়ে যায় তাহলে তোমার সেই ফোনের থাকা নাম্বারগুলি ডিলিট হয়ে যাবে বা হারিয়ে যাবে। তার জন্য আমরা আমাদের ফোন নাম্বারগুলিকে জিমেল আইডিতে সেভ করব এবং জিমেল আইডিতে সেভ করলে আমাদের পরবর্তীতে যখনই ফোন হারিয়ে যাবে বা সিম কার্ড হারিয়ে যাবে বা কিছু হয়ে যাবে তো আমাদের যে ফোন নাম্বারগুলো ছিল সেই ফোন নাম্বারগুলো ডিলিট হবে না। আমরা জিমেল আইডিতে সেভ করে রাখলে আমরা যখনই ওই জিমেল আইডি আমাদের নতুন ফোনে ইনস্টল করব তখনই আমাদের ফোন নাম্বারগুলো অটোমেটিক আমাদের কন্ট্যাক্টসের ভেতরে ওই ফোন নাম্বারগুলো পুনরায় চলে আসবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো समझने के लिए সবার প্রথমে আমরা চলে আসবো, একটা নাম্বার ডায়াল করে নেব। নাম্বার ডায়াল করা হয়ে গেলে নিউ কন্ট্যাক্টে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। নিচে আসার পরে দেখো স্টোরেজ লোকেশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের দেখিয়ে দেবে তুমি গুগল সেভ করবে না ফোন নাম্বার। তো যদি আমরা এখানে ফোনে ক্লিক করি তাহলে এখান থেকে ফোন নাম্বারে সেভ হবে। তো ফোনে ক্লিক করলাম, এখান থেকে দেখো ফোন নাম্বারে এখানে ফোন লেখা, ফোনে ক্লিক হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আবার যদি আমরা এখান থেকে গুগলে ক্লিক করি তো এখান থেকে স্ক্রল করে দেখো আবার এখান থেকে গুগলে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে গুগল নিয়ে আমরা উপরে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা আমাদের নাম লিখে দিলাম, যে ফোন নাম্বারে যার নাম তার নাম লিখে দিলাম এখান থেকে নাম্বার। এবার এখান থেকে সেভ করে দিলাম। দেখো আমাদের এখানে গুগল দেখাচ্ছে। হ্যাঁ, তো আমাদের নামটা হচ্ছে, ফোন নাম্বারটা আর কি গুগলে সেভ হয়েছে। ঠিক একই রকমভাবে আবার এখান থেকে আমরা একটা অন্য নাম্বার দেবো। এখান থেকে অন্য নাম্বার দিয়ে আবার নিউ কন্ট্যাক্টে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা আরেকটা নাম এখান থেকে লিখে দেবো। ঠিক আছে, অন্য কোনো নাম লিখে দিলাম। করে এখান থেকে নিচে স্ক্রল করে নিচে আসবো। দেখো এখানে আছে গুগলে আছে, তো এখানটা আমরা এখানে ফোনে করলাম। একটা গুগলে করেছি, একটা ফোনে করব। ঠিক আছে, তো এখান থেকে ফোনে ক্লিক করবো। এখানে আছে দেখো এটা ফোনে করেছি বলে এখানে গুগল নামটা মানে গুগল বলে যে সিম্বলটা এখানে দেখাচ্ছে না। এবার দেখো আমরা কিছু নাম্বার গুগলে সেভ করেছি, কিছু নাম্বার ফোনে সেভ করেছি। হ্যাঁ, তো আমরা যে ফোনে যে নাম্বারগুলো সেভ রয়েছে সেইগুলো কি আমরা একটা একটা করে আবার গুগলে সেভ করব না। তার জন্য কি করব, সবার প্রথম আমরা এখান থেকে চলে আসব আমাদের যে ফোনের যে কন্ট্যাক্টস আছে সেই কন্ট্যাক্টসে চলে আসব। হ্যাঁ, ওখানে যেহেতু আমাদের সমস্ত নাম্বার রয়েছে, গুগলের নাম্বার সেভ করা বা ফোনের নাম্বার সেভ করা ওই গুগলে আছে। তো আমরা এখান থেকে কন্ট্যাক্টসে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখো উপরে দুটি ডট রয়েছে, একদম ডান পাশে একদম দুটি ডট রয়েছে। এই ডটের উপরে এখান থেকে ক্লিক করব। তো এখান থেকে আমরা এই ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আসবো সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখো ইম্পোর্ট/এক্সপোর্ট কন্ট্যাক্টস আছে, এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস এটার উপরে ক্লিক করব। করার পর এখান থেকে অল কন্ট্যাক্টসে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা আমাদের ফাইলটা এই আমাদের মেমোরি কার্ডের ভেতরে সেভ করে নেব। হ্যাঁ, আমাদের যে টোটাল কন্ট্যাক্টসটা আছে, যে নাম্বারগুলি টোটালি আছে সেটা আমাদের এক প্রকারে আমাদের মেমোরি কার্ডে সেভ হচ্ছে। তো আমাদের মেমোরি কার্ডে টোটাল নাম্বারটা একটা চার্ট হয়ে ওর মধ্যে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো ওটা আমাদের মেমোরি কার্ডে থেকে গেল। তা এই দেখো আমরা মেমোরি কার্ডে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ফোনে আসলাম, এসে এখান থেকে ডাউনলোড ফাইলে ক্লিক করলাম। করার পরে এখানে ভেতরে আমাদের কন্ট্যাক্ট সেভ করেছি, সেখানে কন্ট্যাক্টসের ফাইলটা রয়েছে। এবার এখান থেকে আমরা সোজাসুজি ব্যাকে চলে আসবো। একদম ব্যাকে চলে আসার পর এখান থেকে আমাদের যে জিমেল অ্যাপ্লিকেশানটা আছে সেটা অন করব। এখান থেকে স্ক্রল করে আমাদের জিমেল যে অ্যাপ্লিকেশান আছে এখান থেকে আমরা জিমেল অ্যাপ্লিকেশানটা এখান থেকে অন করলাম। অন করার পর এখান থেকে আমাদের যে জিমেল আইডির যে লোগোটা আছে এই লোগোর উপরে একবার ক্লিক করলাম। করার পর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর এখান থেকে এই লাইনগুলো সরিয়ে দিয়ে এখান থেকে আমরা আসবো পিপল অ্যান্ড শেয়ারিং, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে কন্ট্যাক্টস ইনফো ফ্রম ইওর ডিভাইস এটার উপরে ক্লিক করব। করে এখান থেকে যদি তোমাদের এটা অন, যদি এই সুইচ বাটনটা যদি অন না করা থাকে তো তোমরা এখান থেকে সুইচ বাটনটা অন করে নেবে। তো আমাদের এখান থেকে চালু করা ছিল, আমরা এখান থেকে আবার ফের অন করে নেব। হ্যাঁ, করার পর এখান থেকে দেখো নিচে রয়েছে গুগল কন্ট্যাক্টস, এই গুগল কন্ট্যাক্টসের উপরে ক্লিক করবে। করার পর এখান থেকে দেখো তোমার যে গুগলে আগে যে নাম্বার সেভ করা ছিল, আমার যে আগে যে নাম্বারগুলি সেভ করা ছিল সেই নাম্বারগুলি এখান থেকে দেখাচ্ছে, কিন্তু ফোনে যে নাম্বারগুলি সেভ করা আছে আমাদের সেই নাম্বারগুলি এখানে শো করছে না। তার জন্য আমরা কি করব, সবার প্রথমে এখান থেকে চলে আসবো। চলে আসার পরে ওখানে দেখো 3 লাইন আছে, উপরে একদম মাথায় 3 লাইন আছে, ওই 3 লাইনে এখান থেকে ক্লিক করব।
তো এখান থেকে জুম করে নিয়ে আমরা হচ্ছে এখানে ওই 3 লাইনে চলে আসবো। এই 3 লাইনে এখান থেকে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট, এই ইম্পোর্টের উপরে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখো বড় পেজ, তো এখান থেকে আমাদের সিলেক্ট ফাইল, এখানে একটা ফাইল পেজ দিয়েছে, সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখো সোজাসুজি আমাদের ফোন মেমোরি কার্ডের ফাইলে চলে এসেছে, যেখানে আমরা আমাদের যে ওই ফোন নাম্বারগুলি আছে, যে একটা গ্রুপ সেট করে রেখেছিলাম, সেই ফাইলটা এখানে শো করছে এখানে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই ফাইলটা এখান থেকে চুজ করে নিলাম। এবার এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। এই ইম্পোর্টের উপরে একবার ক্লিক করব। করার পর এখান থেকে দেখো আমাদের ফাইলটা হচ্ছে আপলোডিং শুরু হচ্ছে। হ্যাঁ, তো আমাদের যে ওই মেমোরি কার্ড যে ফাইলটা সেভ করে রেখেছিলাম সেটা এবার এখানে আপলোডিং শুরু হচ্ছে। এবার আপলোডিং হয়ে গেছে। এবার এখান থেকে দেখো দেখিয়ে দিই যে আমরা যে নাম্বারগুলি সেভ করে রেখেছিলাম সেই নাম্বারগুলি এখানে উপরে চলেছে। তো নাম্বার তো আমরা সেভ করে রেখেছিলাম পুরো গ্রুপভাবে, তো এখান থেকে গ্রুপের যে যতগুলি আমাদের হচ্ছে গুগলের মধ্যে নাম্বার সেভ করা ছিল না এবং ডিভাইসের মধ্যে নাম্বার সেভ করা ছিল, সেই নাম্বার ডিভাইসের সেভ করা নাম্বারগুলি এখান থেকে উঠে এসছে একদম। আর যেগুলি সেভ করা ছিল সেইগুলো তো আছেই, এবং যেগুলো সেভ করা ছিল না সেইগুলো এখান থেকে চলে এসছে। এই দেখো টু বি পৌশালী মজুমদার, এগুলো ছিল না প্রথমে, ঠিক আছে, এগুলো তখন অন্য নাম্বার ছিল। এবার যে বাদ বাকি অন্য নাম্বার ছিল, এবার যেই নাম্বারগুলো ছিল সেগুলো তো ছিলই, এবার যেগুলো ছিল না সেইগুলো এখান থেকে চলে এসছে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা।